নমো দ্য বেস্ট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে যাত্রা এক যুবকের। দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটারেরও বেশি। রেল শহর খড়গপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা টোটো চালকের। তার চোখে সবচেয়ে বেস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সুস্থতা চেয়ে এবং তার সঙ্গে দেখা করতে চেয়ে তিনি পায়ে হেঁটে दिल्ली পৌঁছবেন। हम भाई खड़गपुर से दिल्ली जा रहे हैं। हम मंदिर से हम नए कॉलेज श्री सत्य साई ऑर्गेनाइजेशन समिति से भाई वाक श्री प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी से मिलने जा रहे हैं। हम दिल्ली जा रहे हैं, श्री प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी से मिलने जा रहे हैं। मोदी से इसलिए मिलने जा रहे हैं कि हमें भारत में बेस्ट लीडर, गुड लीडर, अच्छे लीडर भी है भारत में। ऐसा कुछ नहीं, ऐसा नहीं बोलूँगा कि हर कोई लीडर नहीं है, अच्छे लीडर भी है। साथ साथ में बेस्ट लगा हमें कि भारत में अच्छे लीडर हमें मिला है देश के लिए। कि इनको लिए कितना भी बोलेंगे तो कम है, हम छोटे छोटा आदमी है, छोटा मोटा आदमी हो, उनके ज़्यादा बोलना भी ठीक नहीं है। कि हनुमान जी का बहुत बड़ा भक्त हूँ, कि उनसे मिलने में जा रहे हैं हम। যুবকের এহেন উদ্যোগে হতবাক সকলে। তবে তার এই যাত্রাপথের সময় লাগবে ৩ মাস। ইতিমধ্যে খড়গপুর থেকে রওনা দিয়েছে টোটো চালক রবি। নিজের জমানো অর্থ এবং কয়েকজন বন্ধুদের সহযোগিতায় তিনি পৌঁছবেন রাজধানী দিল্লিতে। সেখানে গিয়ে দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এমন ইচ্ছে নিয়ে তার এই যাত্রা। না তিনি বিজেপি কর্মী, না সমর্থক। তিনি খড়গপুর শহরের সামান্য একজন বাসিন্দা। এর আগে পান দোকান চালিয়ে সংসার চালালেও বর্তমানে তিনি টোটো চালিয়ে দিন যাপন করেন। জীবন জীবিকা, সংসারের খরচ বলতে টোটো চালানো। তবে নিজের খরচে নরেন্দ্র মোদীর এই অন্ধভক্ত পায়ে হেঁটে রওনা দিচ্ছে দিল্লির উদ্দেশ্যে। তার উদ্দেশ্য একবার নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করবেন। তার মতে দেশের সর্বশ্রেষ্ঠ নেতা তিনি গর্বিত এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়ে। তাই তার প্রিয় নেতার সঙ্গে দেখা করার জন্য খড়গপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর ৪৫-এর বিশ্বনাথ ওরফে রবি। चल के जाने के लिए कृपा हनुमान जी की कृपा से श्री नरेंद्र मोदी से हमें मिले कि उनको सुरक्षित रहे, उनको तंदुरुस्त रहे, आयुष उनकी लंबी आयुष उनको बढ़े। कि भारत में बहुत ज़रूरी है कि ऐसा लीडर होना ज़रूरी है। क्या मैं नहीं बोलूँगा कि भारतीय जनता पार्टी का हम सपोर्ट कर रहा हूँ, ऐसा कुछ नहीं है। पार्टी को तारीफ नहीं है कि भारत का हमारा प्राइम मिनिस्टर है, प्राइम मिनिस्टर से कोई भी मिल सकता, हम हक बनता है कि प्राइम मिनिस्टर से मिलना। तो मेरा हक बनता कहीं प्राइम मिनिस्टर से मिलना, हम जरूर उनसे मिलने जाएंगे कि हमारा गुड लीडर है। तो नाते हम यात्रा आरंभ कर रहे हैं। कितना রবি খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের জয় হিন্দ নগরের বাসিন্দা। সামান্য কিছু টাকা সঞ্চয় করে তিনি রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। হাতে গেরুয়া ধ্বজা নিয়ে তিনি পায়ে হাঁটছেন। প্রসঙ্গত, খড়গপুর থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটারের বেশি। মনের জোর নিয়ে তার এই পথ হাঁটা। প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার হাঁটার লক্ষ্যমাত্রা রয়েছে তার। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে তিনি সাইকেলে করে তেলেগু সুপারস্টার পবন কল্যাণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখাও মিলেছে। পরবর্তীতে ২০২০ সালে হেঁটে তিরুপতি মন্দির গিয়েছেন তিনি। সাক্ষাৎ পেয়েছেন তিরুপতি বালাজির। তবে এবার তার ইচ্ছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎও পাবেন তিনি। অন্যান্য নেতা থাকলেও তার চোখে বেস্ট নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির রং দেখে নয়, তার প্রিয় প্রধানমন্ত্রীর সুস্থতা চেয়ে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। খড়গপুর থেকে দিল্লির দূরত্ব বেশ অনেক ক্রোশ হলেও তার লক্ষ্য পৌঁছনো, দেখা করা নরেন্দ্র মোদীর সঙ্গে। আদৌ কি এই অন্ধভক্তের ইচ্ছে পূরণ হবে? তিনি কি এক পলকে সাক্ষাৎ করতে পারবেন নমর সঙ্গে? সে প্রশ্ন এখন সকলের। তবে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।